তো নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি ভাবছিলাম পার্শে মাছের ঝোল বানাবো এবং সবার সাথে শেয়ার করব খুব ইজি রেসিপি। তো এটা হচ্ছে পার্শে মাছের ঝোলের রেসিপি। চলুন দেখে নিই আগে কিভাবে এই ঝোলটি বানাবো। কতটা সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো পুরো রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটার উপর নজর রাখতে হবে, ভালো করে দেখতে হবে। পুরো রেসিপিটা কিন্তু আমি শেয়ার করব। আর এই ধরনের আরো রেসিপি সিম্পল হোক বা যে কোনো ধরনের নতুন নতুন রেসিপি জানার জন্য সিম্পলের উপর অবশ্যই কিন্তু চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। তো অবশ্যই এবার দেখে নিই তাহলে রান্নাটা কিভাবে শুরু করলাম। চলুন তাহলে দেখে নিই। তো এখন যেটা বানাবো সেটা হচ্ছে পার্শে মাছের ঝোল। তো পার্শে মাছের ঝোল বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস নিচ্ছি সেটা একবার বলে দিই মুখে, তারপর অবশ্যই একটা একটা করে দেখিয়ে দেবো। প্রথম কথা, পার্শে মাছের ঝোল করতে গেলে পার্শে মাছ তো লাগছেই, তার সাথে লাগছে পেঁয়াজ, টমেটো, আর গ্রেভিটার জন্য আমি করছি হচ্ছে সর্ষে পোস্তর একটা পেস্ট দিয়ে। আর অবশ্যই ঝাল, নুন, স্বাদ, ঝাল, নুন আর মিষ্টি, তার স্বাদ মতো। মিষ্টি তো ডেফিনেটলি মাছের ঝোল হয় না, তো চিনি হচ্ছে খুব অল্প পরিমাণে থাকবে, নুন হচ্ছে আন্দাজ মতো, ঝালও আন্দাজ মতো। তো আজকে আমি একটাই কাঁচা লঙ্কা এখানে ঝালের জন্য ব্যবহার করছি। তাহলে দেখে নিই কি কি ইনগ্রিডিয়েন্টস এর জন্য। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি কি কি ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করেছি। তো নেক্সট যে পার্শে মাছের গ্রেভিটা, ঝোলের যে গ্রেভিটা বানাবো, কোনো আদা রসুন দেবো না, খুব সিম্পল ওয়েতে করবো। পোস্তর স্বাদটাই যেন ভালো করে পাওয়া যায়, সেই জন্য আমি এখানে নিয়ে নেবো 4 টেবিল স্পুন পোস্তর দানা। এটা অ্যাকচুয়ালি মিক্সিতে আমি শুকনো অবস্থাতেই বেটে নেবো। এই যে পোস্তর শুকনো দানাটা, শুকনো পোস্তর এই প্যাকেট থেকে আমি 4 টেবিল স্পুন পোস্ত দিয়ে দিচ্ছি। স্পুন দিলাম, 4 স্পুন দিলাম না, কারণ অনেকটাই হয়ে গেছে পোস্ত। আর এর মধ্যে কি কি দেবো, এর মধ্যে দিয়ে দেবো সাদা সর্ষে 1 টিস্পুন। তো এখানে আমার যে মেজারমেন্টটা আছে এটা প্রায় 1 টিস্পুনের মতোই আছে, তো খুবই অল্পই পড়ে রয়েছে প্যাকেটে, তো দিয়ে দিলাম। খুব অল্পই ছিল, ওই কারণে ডিসাইড করলাম যে সর্ষে দিয়ে ঝোলটা করে নিই। আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে 1 স্পুন। তো এই রেশিওতে মোটামুটি দিলে সর্ষের যে তেতো ভাবটা সেটাও থাকে না, আর টেস্ট খুব ভালো হয়। তো যাই হোক, এটা আমি মিক্সিতে এবার আমি ভালো করে গুঁড়িয়ে নেবো। সমস্ত সর্ষে নিলাম, 2 রকম সর্ষে, সাদা কালো 1 স্পুন করে, আর 3 চামচের মতো আমি পোস্ত নিয়েছি, এবার গুঁড়িয়ে নেবো আস্তে করে। তো এবার আমি ইন্ডাকশনে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর যেটা আমি দেখালাম যে সর্ষে পোস্ত এরকম ভাবে গুঁড়িয়ে নিয়েছি, কোনো কিন্তু জল দিইনি। জল দিলে কিন্তু ভালো করে পেস্ট হবে না, জিনিসটা অনেকটা বেশি হলে যখন জল দিয়ে করা যায়, বাট যেহেতু তুমি 3 চামচ পোস্ত, খুব অ্যামাউন্টটা খুবই কম, তাই জন্য আমি আগে গুঁড়িয়ে নিলাম। তো এবার এটাকে রেখে দেবো পাশে। আর ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, জলটা শুকিয়ে যাবে, কড়াতে একটু জল আছে, তারপর আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন মতো। একটু গরম করে নেবো। ধোঁয়াটা উঠলেই আর কি ওটার অপেক্ষা করবো, ধোঁয়াটা উঠলে আমি দিয়ে দেবো। তো এবার কি দেবো, তো ধোঁয়াটা উঠলে আমি যেখানে পেঁয়াজ আর টমেটো আগে থেকে কুচিয়ে রেখে দিয়েছি ছোট ছোট করে মিহি করে, এইটা দিয়ে দেবো। আর ধোঁয়া উঠছে, তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আস্তে আস্তে করে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেবো। ভালো করে পেঁয়াজ টমেটোটা ভেজে নেবো।
পেঁয়াজ টমেটোটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে এসেছে। তো এই সময় আমি যেটা আগে গুঁড়োটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত মিক্সচারটা দিয়ে দেবো, একটু করে দেব আর অল্প অল্প করে জল অ্যাড হবে, যাতে কোনোটা ড্রাই না হয়ে যায়, মানে তলা যাতে না ধরে যায়। তো এরকম করে দেবো। দিয়ে দিলাম পুরো গুঁড়োটা। ভালো করে এবার এটা মিক্স করে নেবো। তো এই হলো ব্যাপার, মানে দিয়ে দিয়েছি সবকিছু। এবার আস্তে আস্তে অ্যাড করে দেবো একটা চিলি, গ্রিন চিলি। আপনারা কিন্তু এখানে চাইলে মানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, যেহেতু আমরা অতটা ঝাল প্রেফার করি না তাই দেবো না। আপনারা ডেফিনেটলি এই টাইমে দেবেন। আমি দিয়ে দিচ্ছি 1 স্পুন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা তাহলে একটা ভালো আসে, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে হলুদের সাথে ভালো কালারটা আসে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো যদি কেউ চান এই টাইমে ডেফিনেটলি অ্যাড করবো। তো মশলাগুলো আস্তে আস্তে মানে মশলা কিছু দিইনি, মানে হ্যাঁ দিয়েছি হলুদ আর মানে কাশ্মীরি লঙ্কা। তো এটাকে ভালো করে এবার কষাচ্ছি, মশলা পোস্ত সর্ষে যাতে কাঁচা গন্ধ কিছু না ছাড়ে। তো এটাই ভালো করে কষাবো। একটু শুকনো শুকনো হয়ে যখন আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, তো এই যে মশলাটা এবার আস্তে আস্তে বয়েল হচ্ছে, মানে একটু গুদগুদ গুদগুদ করছে, মানে মশলাটা কিন্তু ভালো করে ফ্রাই হয়ে গেছে। তো এই মশলাটার মধ্যে এবার হালকা করে আমি নুন দিয়ে দেবো। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, আর চিনি তো সবসময় আমি ইউজ করি, দিচ্ছি অল্প চিনি। এরপর আমি এতে দেখুন এতে তেল কিন্তু মশলাটা থেকে ছেড়ে দিচ্ছে, মশলাটা একদম কষানোর মধ্যে পারফেক্টলি রেডি, পারফেক্টলি হয়ে গেছে মশলাটা কষানো। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি 1 কাপের মতো জল। এরপর জলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো এই যে পার্শে মাছ, আগে থেকে আমার ভেজে একদম রেডি করাই ছিল। তো অবশ্যই ভালো করে আগে ভেজে নেবেন মাছগুলো। তো এই মাছগুলোকে এবার আস্তে আস্তে করে এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেল, মানে মাছটা আর কি হাত ফসকে জাস্ট পড়ে গেল। যাই হোক, তো রেডি হয়ে গেল পার্শে মাছের ঝোল। তো আমি উপর থেকে একটু ধনেপাতা গার্নিশিং এর জন্য দিয়ে দিয়েছি, দেখতে ভালোই লাগছে এখন। তো এটা একদম সার্ভ করার জন্য একদম রেডি। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।